অবশেষে কি জেগে উঠল পিএসসি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফর স্টাডি। বন্ধুরা, আজকে তোমাদের একটা দারুণ নিউজ দিতে চলেছি। এই দেখো, আমি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আমরা নোটিফিকেশন সেকশানে যদি আমরা যাই, তবে দারুণ একটা নিউজ দেখতে পাবো। সেইটা হচ্ছে, এই দেখো 14 তারিখে যে ডেটটা ঘোষণা করেছে, যে ফেজ 2 এর এক্সাম ডেট তোমাদের দেখে নাও। আমি তোমাদের ডিটেলস আমি বলবো, কি এই কবে ডেট, এক্সাম ডেটটা, সমস্ত ডিটেলস আমি বলছি। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো, কি এই নোটিফিকেশানে রয়েছে। এই দেখো বন্ধুরা, সেই নোটিফিকেশন, পিএসসি তোমাদের ফেজ 2 এর এক্সাম নিতে চলেছে। যার অফিসিয়াল ডেট দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে তোমাদের 22শে মার্চ 2025। আর এটা কোন পরীক্ষার ফেজ 2, চলো তোমাদের সেইটা আগে বলে দিই। তোমাদের দেখো কি বলেছে, শিডিউল 2 ফেজ 2 প্র্যাকটিক্যাল টেস্ট। কোনটার না, তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল, তোমার ইনস্ট্রাক্টরের যে 11টা ট্রেড, বিভিন্ন আলাদা আলাদা ট্রেডের যে পরীক্ষাটা হয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2020 যে 5-এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, যেটার অলরেডি ফর্ম ফিল আপ তোমাদের কিছুদিন পরে তোমাদের আবার ফর্ম ফিল আপ হতে চলেছে, সেইটার তোমাদের ফাইনাল প্র্যাকটিক্যাল পরীক্ষাটা তাদের কন্ডাক্ট করে নিচ্ছে। তাহলে কি পিএসসি, এইটা দেখে একটা জিনিস খুব ভালো লাগছে, যে পিএসসি তাহলে কোর্টের রায় অনুযায়ী তাদের এক্সামগুলো কমপ্লিট করে দিচ্ছে, যেগুলো ওবিসি কেসের সাথে রিলেটেড নেই। তাহলে দেখো কবে ডেট, তোমাদের পুরো ডিটেলস বলে দিয়েছে, যে তোমাদের 22শে মার্চ তোমাদের পরীক্ষা হবে। রিপোর্টিং টাইমটা তোমাদের দেখে নাও, 8:30। আমি তোমাদের টোটাল 11টা ট্রেডসের পরীক্ষা হয়েছিল। তার মধ্যে প্রথম দেখে নাও, সবারই রোল নাম্বার ওয়াইজ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ড্রাফটসম্যান সিভিলের যে ট্রেডসম্যান, সেইটার জন্য তোমাদের কি বলেছে দেখো, রিপোর্টিং টাইম হচ্ছে 8:30। এবং দেখো তোমাদের কোথায় ভেন্যুটা দেখে নাও, গভর্নমেন্ট অফ আইটিআই, এটা কি গড়িয়াহাটে। এই হচ্ছে তোমাদের ভেন্যু। তোমরা পুরো ডিটেলসটা চেক করে নিও। কারা কারা সিলেকশন হয়েছো, তারা অবশ্যই এই রাইট টাইমে এবং রাইট ভেন্যুতে তোমরা আগে থেকে পৌঁছে যেও। আর অ্যাডমিট কার্ড তোমাদের আজকে থেকে তোমাদের ডাউনলোড করা শুরু হয়ে গেছে। এই দেখো 13 তারিখ থেকে আমি অফিসিয়াল ওয়েবসাইটে চেক করলাম, আজকে থেকে ডাউনলোড শুরু হয়ে গেছে। যার কাট আপ দেখছো কত গেছে, 6.65 ছিল তোমার লাস্ট যে ক্যান্ডিডেটটা সিলেকশন পেয়েছে। কত অল্প কাট আপে, বুঝতে পারছো। এরপরে সেকেন্ড যে ট্রেডসের কি ছিল, ইলেকট্রনিক মেকানিক, এইটা সেকেন্ড পোস্টটা ছিল, যেটারও 23 তারিখ তোমাদের পরীক্ষা হবে। আর তোমার এটা কি গভর্নমেন্ট অফ আইটিআই ফর ওম্যান, এই কলেজে তোমাদের সিট পড়েছে। আর তোমাদের দেখো 9টার দিকে তোমাদের শুরু হয়ে যাবে, আর 8:30-এ তোমাদের রিপোর্টিং টাইম। এটা তোমাদের যে প্রত্যেকটা ট্রেডসের যে পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষাটা ওরা নিয়ে দেখবে, যারা যারা প্র্যাকটিক্যাল দিতে পারবে তাদের সিলেক্ট করবে পরের ধাপে, বুঝতে পারলে। এইটা সেকেন্ড পোস্টটা বলে দিলাম। সেম দেখে নাও, এই পোস্টের জন্য তোমাদের কাট আপ গেছে 4.67 কাট আপ গেছিলো। আর এরপরে থার্ড টেস্টটা দেখে নাও, থার্ডের যে পোস্টটা সেটা হচ্ছে মেকানিস্ট পোস্ট। এইটার দেখো 22 তারিখ তোমাদের পরীক্ষা। দেখো এইটাও তোমাদের গড়িয়াহাটে পড়েছে আইটিআই কলেজে, বুঝতে পারলে। এইটা তোমাদের সেম 8:30টায় রিপোর্টিং টাইম। তোমাদের রোল নাম্বারগুলো দেখে নিও, কারা কারা সিলেক্টেড হয়েছো। এইবারে তার পরেরটায় দেখো, তোমাদের কাট আপ এটাতে গেছিলো 0.33, বুঝতে পারছো। এরপরে চলো তোমরা দেখে নাও, কি মেকানিক ডিজেল, এইটা হচ্ছে তোমার ফোর্থ পোস্ট। এইখানে তোমাদের টালিগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজে তোমাদের পড়েছে, যেটা 23 তারিখ তোমাদের পরীক্ষা হবে, বুঝতে পারলে। সেম রিপোর্টিং 8:30টার থেকে রিপোর্টিং টাইম। দেখে নাও সবার রোল নাম্বারগুলো। এরপরে চলো ফোর্থ এর যে কাট আপটা দেখে নাও, 2 কাট আপ গেছিলো, বুঝতে পারলে। এরপরে চলো নেক্সট দেখে নিই। 5 নম্বর দেখো, মেকানিক মোটর ভেহিক্যাল, এটা হচ্ছে 5 নম্বর। এটা টলিগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজে তোমাদের সিট পড়েছে, যেটা 22শে মার্চ তোমাদের পরীক্ষা হবে, বুঝতে পারলে। এই দেখো পুরো ডিটেলস দিয়ে দিয়েছে, কারা কারা সিলেক্টেড হয়েছে, টোটাল এখানে 60 জনা। এরপরে দেখে নাও পরের 6 নম্বর দেখে নাও, প্লাম্বারের ক্ষেত্রে 22 তারিখ পড়েছে। এরপরে যদি আমরা দেখে নিই ভেন্যুটা দেখে নাও, আইটিআই গড়িয়াহাটেই পড়েছে, সেম জায়গাতে। এরপরে
তোমার সার্ভেয়ার ক্ষেত্রে তোমার দেখে নাও টোটাল 22 মার্চ তোমাদের পরীক্ষা পড়েছে টালিগঞ্জ আইটিআই কলেজে, তোমার 8:30 থেকে রিপোর্টিং টাইম, আর এর কাট অফ দেখে নাও তোমার 1.67, বুঝতে পারলে। এরপরে নিচের দিকে চলি আমরা, 9 নম্বর দেখো ওয়েল্ডারের ক্ষেত্রে তোমার 22 তারিখই তোমাদের পরীক্ষা পড়বে, আর টালিগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজে তোমাদের সিট পড়েছে সেম। টোটাল কত নাও 84 জন, নেক্সট 84 নম্বর পর্যন্ত তাদেরকে পরের দিন, আর এর কাট অফ গেছে 9.33, বুঝতে পারলে। এরপরে চলো আমরা বাকিটা দেখে নেব। 10 নম্বর কি কার্পেন্টারের ক্ষেত্রে সেম 23 তারিখ তোমাদের সিট পড়েছে, এটা হচ্ছে টালিগঞ্জ আইটিআই গভর্নমেন্ট কলেজে তোমাদের সিট পড়েছে, 8:30 থেকে তোমাদের রিপোর্টিং টাইম, আর এখানে টোটাল তোমার 53 জনা সিলেক্টেড হয়েছে, বুঝতে পারলে, যার কাট অফ 4.67 ছিল। এরপরে চলো দেখে নাও লাস্ট পোস্ট যেটা 11 নম্বর, তোমাদের রেফ্রিজারেটর তার সঙ্গে এসি মেকানিক, তার জন্য তোমার 22 তারিখ তোমাদের সিট পড়েছে, বুঝতে পারলে। আর কোথায় গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাটে তোমাদের সিট পড়েছে, আর এটা রিপোর্টিং টাইম 8:30 পর্যন্ত। এই ছিল তোমাদের পুরো, দেখে নাও তোমাদের এই ছিল, যার কাট অফ ছিল কত 2.67। পুরো ডিটেলস আমি তোমাদের বলে দিলাম কতজনা সিলেক্টেড হয়েছে, তোমরা লিস্টটা দেখে নাও। এই লিস্টটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। আর পিএসসি সত্যি খুব ভালো লাগলো যে এক্সাম অ্যাটলিস্ট কন্ডাক্ট করাচ্ছে। এইভাবে পিএসসির যে বাকি পরীক্ষাগুলো, তার মধ্যে ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং বাকি আদার্স পরীক্ষাগুলো একের পর এক যদি কন্ডাক্ট করায় খুবই ভালো হয়। খুব শীঘ্রই তোমাদের পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট আসতে চলেছে। তাহলে আজকের জন্য এই ছিল তোমাদের পুরো ডিটেলস। যদি তোমাদের ভালো লাগে এই রকমই চাকরির পরীক্ষার নিউজ ঝটপট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। সবাই ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ বন্ধুরা।